হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 11 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব রাতে মিয়াও মিয়াও ওর বোন ইয়াওয়ের অনেক রিকোয়েস্টের পর ওকে হোমওয়ার্কের কাজে হেল্প করে দেয়। এরপর যখন হোমওয়ার্ক ফিনিশ হয় তখন ইয়াও বলে কোনো ইউনিয়ন নামের ছেলের আজ কল এসেছিল যে আজ লাইট হাউসে তোমাকে ডাকছিল। যেটা শুনে মিয়াও মিয়াও শক হয়ে যায় আর বলে, তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? ইয়াও বলে, বলিনি কারণ তাহলে তুমি আমাকে আমার হোমওয়ার্কে হেল্প করতে না। এরপর মিয়াও মিয়াও তাড়াতাড়ি ছুটে যেতে থাকে, কিন্তু ইউনিয়ন অলরেডি অনেকক্ষণ মিয়াও মিয়াওয়ের জন্য ওয়েট করার পর ফাইনালি ওর বাড়ির দিকে ফিরছে। ইউনিয়ন আজ মিয়াও মিয়াওকে বাই করতে চাইছিল কারণ ইউনিয়ন নিউ ইউনিভার্সিটিতে কাল চলে যাবে। যখন ইউনিয়ন অন্য একটা গলি থেকে চলে যায় তখন অপোজিট সাইডের গলি থেকে মিয়াও মিয়াও লাইট হাউসের দিকে আসে এবং ফাইনালি লাইট হাউসের মধ্যে প্রবেশ করে। এখানে মিয়াও মিয়াও ইউনিয়নের সেই সমস্ত নোটস দেখতে পায় যেগুলো ইউনিয়ন বেচবে না বলে ঠিক করেছিল। ইউনিয়ন চায় যে মিয়াও মিয়াও ইউনিয়নের নোটস থেকে কিছুটা হলেও যাতে হেল্প পায় আর ইউনিয়নের মতোই যেন ভালো মার্কস নিয়ে পাস করতে পারে, যেগুলো দেখে মিয়াও মিয়াও একটু ইমোশনাল হয়ে যায়। তারপর মিয়াও মিয়াও বলে, দেখবেন সিনিয়র, আমি খুব ভালো মার্কস নিয়ে স্কুল থেকে বেরোবো যাতে আমিও সেমভাবে আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারি। নেক্সট ডে আমরা মিয়াও মিয়াও আর শিনকে একসাথে স্কুলে দেখি। ওরা আজ ভীষণ খুশি কারণ ওরা আজ নিউ ক্লাসে জয়েন করেছে। এরপর ওদের নজর যায় স্কুলের টপার ইউনিয়নের ফটোর দিকে, যেটা দেখে ওরা ডিসাইড করে ওরা ওটাকে সাথে করে নিয়ে যাবে। মিয়াও মিয়াও আর শিন ফাইনালি ইউনিয়নের ক্লাসে চলে এসেছে। ক্লাসরুমে ঢোকার পর শিন মিয়াও মিয়াওকে বলে, তাড়াতাড়ি যাও, গিয়ে ইউনিয়নের জায়গায় বসে পড়ো। মিয়াও মিয়াও ঠিক সেটাই করে, ও গিয়ে ইউনিয়নের জায়গায় বসে পড়ে। পাশে একজনকে দেখে মিয়াও মিয়াও খুব শক হয়ে যায়। এটা আর কেউ ছিল না, এটা ছিল কাই। কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি আবারও আমার পাশে কি করছো? মিয়াও মিয়াও খুবই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় যে ও কী বলবে, কারণ এখন যা কিছুই হয়ে যাক না কেন মিয়াও মিয়াও ইউনিয়নের সিট ছেড়ে যাবে না। এরপর শিন যখন মিয়াও মিয়াওকে ইশারা করে বলে কাইকে আমার পাশের সিটে বসতে বলো, তখন মিয়াও মিয়াও কাইকে বলে, শিনের পাশের সিটে গিয়ে বসো, ওটা তোমার জন্য বেটার হবে। কিন্তু কাই রাজি হয় না শিনের পাশের সিটে বসার জন্য। সেই কারণে আবারও আরেকবার এই ক্লাসে কাই এবং মিয়াও মিয়াওকে ডেস্কমেট হতে হয়। কাই মিয়াও মিয়াওকে একভাবে দেখছিল কারণ আজ মিয়াও মিয়াওকে অন্যরকম লাগছিল কাইয়ের চোখে। তাই জন্য কাই মিয়াও মিয়াওকে বলে, তুমি কি করেছোটা কি? মানে তোমাকে আজকে এত ডিফারেন্ট দেখাচ্ছে কেন? শিন কাইকে বলে, কারণ মিয়াও মিয়াওয়ের ব্রেসেস এখন আর নেই, যেটা রিয়েলাইজ করে কাইও একটু সারপ্রাইজড হয়। এরপর শিন মিয়াও মিয়াওকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইউনিয়ন এইবার ওর পুরনো নোটগুলো তোমাকে কেন দিয়ে গেল, যেখানে আগের বার অবধি ওর পুরনো নোটগুলো ইউনিয়ন আমাকেই দিয়েছে। মিয়াও মিয়াও শিনকে বলে, হতে পারে আমি যেহেতু স্টাডিতে খুব উইক তাই জন্য। শিন বলে, হ্যাঁ সেটা হতেই পারে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি নোটের ফটোগুলো আমার কাছে নিয়ে নেব। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও যখন বোর্ডের সামনে দাঁড়িয়ে ইউনিয়নের হাতের লেখা দেখছিল আর স্মাইল করছিল, তখন পেছন থেকে কাই এসে ইউনিয়নের হাতের লেখাটা মুছে দেয়। এখানে বোঝা যাচ্ছে কাই কোনোভাবে বুঝতে পেরেছে যে মিয়াও মিয়াওয়ের ইউনিয়নের ওপর ক্রাশ আছে। এরপর মিয়াও মিয়াও কাইয়ের ওপর খুব বিরক্ত ফিল করে, তাই মিয়াও মিয়াও একটা কিছু দিয়ে কাইকে মারতে শুরু করে। এরপর মিয়াও মিয়াও যখন ওখান থেকে চলে যায় তখন কাই মিয়াও মিয়াওয়ের এরকম রিয়াকশন দেখে হাসতে শুরু করে। এরপর নেক্সট সিনে আমরা দেখি ক্লাসে টিচার যখন ওদের ক্লাস করাচ্ছিল তখন মিয়াও মিয়াও আর শিন কাইয়ের দিকে অবাক হয়ে দেখছিল, কারণ কাই এখন মিয়াও মিয়াও আর শিনের মতো পড়াশোনাতে মনোযোগ দিচ্ছে। এর আগে কাই সারাদিন ক্লাসে ঘুমিয়ে থাকতো। জবে থেকে ইউনিয়ন কাইকে চ্যালেঞ্জ করেছে যে তুমি কিছুতেই হাই ইন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, তবে থেকে কাই স্টাডিকে খুবই সিরিয়াসভাবে নিতে শুরু করেছে। এরপর রাতের সিনে আমরা দেখি মিয়াও মিয়াও যখন ওর রুমে ছিল তখন ও ইউনিয়নের একটা ছবি ওর হাতে নিয়ে দেখছিল আর স্মাইল করছিল। অ্যাকচুয়ালি মিয়াও মিয়াও স্কুলের বোর্ড থেকে ইউনিয়নের এই ফটোটা খুলে চুপি চুপি নিয়ে চলে এসেছে। এরপর মিয়াও মিয়াও মনে মনে ভাবে, কি জানি সিনিয়র ইউনিয়ন ওনার নিউ ইউনিভার্সিটিতে এখন কি করছে। এরপর মিয়াও মিয়াও ইউনিয়নের ফটোটাকে ওর ড্রয়ারে রেখে দেয়, যেখানে অলরেডি ইউনিয়নের দেওয়া আরও অনেক জিনিস রয়েছে। এরপর আমরা দেখি মিয়াও মিয়াও অনেক রাত অবধি পড়াশোনা করছে, কারণ যে কোনোভাবেই হোক না কেন হাই ইন ইউনিভার্সিটিতে মিয়াও মিয়াওকে ভর্তি হতেই হবে, তার জন্য হার্ডওয়ার্কের প্রয়োজন। নেক্সট ডে আমরা স্কুলের সিন দেখি, যেখানে স্কুল টিচার মিয়াও মিয়াওকে বাহবা দিচ্ছে, কারণ মিয়াও মিয়াও আগের থেকে স্টাডিতে অনেক ভালো হয়ে গেছে। তার জন্য হোল ক্লাস মিয়াও মিয়াওয়ের জন্য ক্ল্যাপিং করছিল। মিয়াও মিয়াও খুব খুশি হয়ে যায়। এরপর টিচার কাইকে
কাইকেও স্টাডিতে ভালো করে ফোকাস করার জন্য বাহবা দেয়। এরপর আমরা দেখি কাই যখন স্টাডি করছিল তখন ওর ইংলিশে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই জন্য কাই শিনের থেকে হেল্প চায়, কারণ শিন ইংলিশে খুবই ভালো। শিনও খুব খুশি হয়ে যায়। তারপর শিন কাইকে ইংলিশ বোঝাতে থাকে। এরপর মিয়ামেও যখন ওখানে আসে তখন শিন মিয়ামেওকে ইশারা করে ওখান থেকে এখন চলে যেতে, যাতে শিন কাইয়ের সাথে একা একা টাইম স্পেন্ড করতে পারে। মিয়ামেও শিনের কথা শুনে ওখান থেকে চলে যায় এবং দূর থেকে দাঁড়িয়ে মিয়ামেও শিন আর কাইকে দেখতে থাকে, কারণ মিয়ামিয়াও মন থেকে চায় যাতে কাই শিনের মনের কথা বুঝুক আর ওরা খুব ভালো ফ্রেন্ডস হয়ে যাক। এরপর আমরা প্রায় অনেকগুলো দিনের পরের সিন দেখব, যেখানে মিয়ামিয়াওয়ের স্কুল কমপ্লিট হতে আর 100 দিনই বাকি আছে। এখানে ওরা একটা হলে বসে আছে, যেখানে শিন কাইকে বলে স্পিচ শোনার থেকে তো আমরা যদি বাইরে গিয়ে স্টাডি করতাম তাহলে সেটা বেস্ট হতো। কাই শিনকে বলে চলো যাওয়া যাক। শিন বলে তাহলে আমাদের এখান থেকে চুপি চুপি বেরোতে হবে। এরপর কাই আস্তে আস্তে বেরিয়ে গেলে শিনও চলে যায় আর মিয়ামিয়াওকে বলে যায় যে তুমি 1 মিনিট পর এসো, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এরপর মিয়ামিয়াও সেটাই করে। যখন কিছুক্ষণ পর মিয়ামিয়াও যখন চলে যেতে যাচ্ছিল তখন একটা অ্যানাউন্সমেন্ট হয় যে স্কুল টপার ইউনিয়ন ফাইনাল এক্সামের জন্য সবাইকে গুড লাক উইশ করতে এসেছে। মিয়ামিয়াও ওখানেই ফ্রিজ হয়ে যায়, কারণ ও ইউনিয়নকে অনেকদিন পর এইভাবে দেখবে ভাবতেই পারছিল না, যার জন্য মিয়ামিয়াও খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এইদিকে ইউনিয়নও মিয়ামিয়াওকে দূর থেকে দেখছিল। এরপর ইউনিয়ন সবার সামনে জিজ্ঞাসা করে ফেলে মিয়ামিয়াওকে যে তুমি কি ঠিক আছো? তারপর ইউনিয়ন কথা ঘুরিয়ে দেয়, বলে ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো? এরপর মিয়ামিয়া খুশি হয়ে বসে পড়ে যাতে ও ইউনিয়নকে দেখতে পারে। এরপর আমরা দেখি বেশ কিছুদিনের পরের সিন, যেখানে মিয়ামিয়াওয়ের ফাইনাল এক্সাম কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রেজাল্ট আসা বাকি আছে। এরপর মিয়ামিয়াও যখন ওর মা আর বোনের সাথে রেজাল্ট চেক করে তখন ওরা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ মিয়ামিয়াওয়ের মার্কস খুবই ভালো এসেছিল। মিয়ামিয়াওয়ের মাও খুব শক হয়ে যায় আর বলে সত্যি সত্যি বলো তুমি কোনো চিটিং করোনি তো? মিয়ামিয়াও বলে না মা, আমি সত্যি সত্যি নিজের থেকে এক্সাম দিয়েছিলাম। এরপর মিয়ামিয়াওয়ের মা খুব খুশি হয়ে যায় আর ওকে বলে ঠিক আছে তাহলে তুমি আর্কিটেকচার মেজর চুজ করে নাও। কিন্তু মিয়ামিয়াও মানা করে, কারণ ও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে চায়। মিয়ামিয়াওয়ের মা ওকে বলে তুমি কিছু বুঝবে না, আমি এই ব্যাপারে তোমার বাবার সাথে ডিসকাস করব। এরপর আমরা ইউনিয়নের ইউনিভার্সিটিকে দেখি, যেখানে ইউনিয়ন কি করছে না করছে দেখতে পাবো। যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার নাম হলো ইউজিন। ও যখন মডেল রুমে আসে তখন ও ইউনিয়নকে দেখতে পায় যে ও কত হার্ডওয়ার্কিং করছে এত রাত জেগে। ইউনিয়নের হার্ডওয়ার্কের জন্য ঠিক করে ওই রেস্টও নিতে পারে না, তাই ইউজিন ইউনিয়নকে ওখানে দেখে খুশি হয়ে যায়। এখানে ইউজিন আর ইউনিয়নকে কথা বলতে দেখে বোঝা যাচ্ছে ওরা হয়তো খুব ভালো ফ্রেন্ড, কারণ ইউজিন ও স্টাডিতে ভীষণ ভালো। এরপর নেক্সট ডে আমরা দেখি ইউনিয়ন যখন ওর ক্লাসে ছিল তখন একজন টিচার, যিনি ইউনিয়নের বাবার চেনা, উনি যখন পড়াচ্ছিলেন তখন ইউনিয়ন লুকিয়ে লুকিয়ে কুকিজ খাচ্ছিল। ইউনিয়নকে এমন করতে দেখে ইউজিন স্মাইল করছিল। এখানে মনে হচ্ছে যে ইউজিন হয়তো ইউনিয়নকে লাইক করে। এইদিকে টিচার ইউনিয়নকে খেতে দেখে নেয়, তাই জন্য টিচার ইউনিয়নকে বকে, তারপর একটা হার্ড কোশ্চেন সলভ করতে দেয়, যেখানে ইউনিয়ন ওটা খুব ইজিলি সলভ করে ফেলে, যেটা দেখে হোল ক্লাস ইমপ্রেসড হয়ে যায় ইউনিয়নের উপর। এদিকে টিচারও খুব খুশি হয়, যেটা দেখে বোঝা যাচ্ছে যে টিচার ইউনিয়নের সাথে খারাপ ব্যবহার করছে না, যেমনটা ইউনিয়নের বাবা চাইছে। নেক্সট সিনে আমরা মিয়ামিয়াওকে দেখি। মিয়ামিয়াও ওর মাকে বলছে মা তাড়াতাড়ি আসো না তো আমার ফুড ডেলিভারি করতে লেট হয়ে যাবে। এরপর যে ফুডগুলো ডেলিভারি করতে হবে মিয়ামিয়াওয়ের মা সেগুলো নিয়ে আসে। মিয়ামিয়াও ওর মাকে বলে মা তুমি একটা ডেলিভারি পার্টনার কেন রেখে নিচ্ছ না? দেখো মা, রোজ ডেলিভারি করতে করতে আমার স্কিন ডার্ক আর পুড়ে গেছে। মিয়ামিয়াওয়ের মা বলে আমি খুব তাড়াতাড়ি একটা ডেলিভারি পার্টনার রেখে দেবো, তুমি চিন্তা করো না, এখন তুমি যাও এই ফুডগুলো ডেলিভারি করে এসো। এরপর মিয়ামিয়াও বাড়ি থেকে চলে যায় ফুড ডেলিভারি করার জন্য। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।